একদম সহজভাবে অল্প কয়েকটা উপকরণে শুধুমাত্র আলু আর পাউরুটি দিয়ে ভীষণ মজার এই মুখরোচক রেসিপিটা বানিয়ে দেখুন। কথা দিচ্ছি এত ভালো লাগবে খেতে, খেতে খেতেও দেখবেন মুখ ফিরবে না। শুধু এভাবে একবার বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মজার একটা রেসিপি। তাছাড়া হালকা খিদের জন্য কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো আলুর বল ভাজি। বিকেলে একটু কিছু চটপটা খেতে ইচ্ছে করলে ঝটপট তৈরি করে নিতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে এখানে একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে একটু ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এবারে এই সেদ্ধ আলুটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে আলুটাকে একটু ম্যাশ করে নিতে হবে। আর আলুটা ম্যাশ করার আগে আলুটা সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিতে হবে। আলুটা এখানে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি একটু শুকনো তাওয়াতে ভেজে হালকা গুঁড়ো করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি চিজ। চিজটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগবে। চিজটা একটু টুকরো টুকরো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি না পছন্দ করলে না দিলেও হবে। স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সামান্য একটু। আর এখানে নিয়েছি সামান্য একটু ধনিয়া গুঁড়ো। ধনিয়াটাকে আমি একটু শুকনো তাওয়াতে ভেজে তারপর একটু গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। আর এখানে মেন যে মশলা হচ্ছে সেটা হচ্ছে একটু পাও ভাজি মশলা। অবশ্যই দিতে হবে, এটা দিলে খেতে ভালো লাগবে। সবকিছু এবারে খুব ভালো করে আলু সেদ্ধটার সাথে মিশিয়ে নিতে হবে। একদমই সামান্য কয়েকটা মশলা, কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। একদমই চটপটা মনে হবে। খুব ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি। এবারে এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে বল বানিয়ে নেব। দেখুন, খুব বেশি বড় করব না, অল্প একটু নিয়ে নিয়েছি। মিডিয়াম সাইজ করে বলগুলো তৈরি করব। এই দেখুন, আরো একটা বল তৈরি করে দেখাচ্ছি। একদমই অল্প একটু নিয়ে এরকম গোল গোল করে নিতে হবে, ব্যাস। এখানে সবগুলো বল খুব সুন্দরভাবে গোল গোল করে আমি নিয়েছি, এই দেখুন। আর এইদিকে নিয়েছি কয়েকটা স্লাইস করা পাউরুটি। এবারে পাউরুটির সাইডের অংশগুলো একটু কেটে নিতে হবে। খুব সুন্দরভাবে এখানে পাউরুটির সাইডের অংশগুলো কেটে নিয়েছি, এই দেখুন। এবারে এদিকে একটা বাটির মধ্যে কিছুটা মতো নিয়েছি জল। জলের মধ্যে একটা স্লাইস করা পাউরুটির টুকরো এভাবে করে ডুবিয়ে নেব। এবারে এক্সট্রা যে জলটা আছে সেটাকে এভাবে করে একটু চেপে চেপে বের করে নিতে হবে। জলটা যখন বের করা হয়ে যাবে, এই দিক থেকে আমি নিয়ে নিচ্ছি একটা আলুর বল। এই দেখুন, এবারে ঠিক এই মাঝখানে দিয়ে এইভাবে করে মুড়িয়ে বলটাকে ভালো করে কোট করে নিতে হবে পাউরুটিটা দিয়ে। এবারে ঠিক এভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে বলটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে। এই দেখুন, খুব সুন্দরভাবে পাউরুটি দিয়ে আলুর বলটাকে পুরো আমি কভার করে নিয়েছি। আবারও আরেকটা তৈরি করে দেখাচ্ছি। পাউরুটিটাকে এভাবে করে একটু জলের মধ্যে ডুবিয়ে তারপরে এক্সট্রা জলটা চেপে চেপে বের করে নিতে হবে। এবারে মাঝখানে একটা আলুর বল দিয়ে এভাবে করে কভার করে নিতে হবে পাউরুটি টুকরো দিয়ে। এই বলটাও খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি, এই দেখুন। এবারে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো বল।
বাদ বাকি সব বলগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব। সবগুলো বল খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এই দেখুন, আলুর বলগুলো ভেজে নেওয়ার জন্য এবারে আমি কিছুটা তেল নিয়েছি কড়াই। তেলটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ভালোভাবে গরম হয়ে যাবে এক এক করে আলুর বলগুলো ছেড়ে দিতে হবে। অবশ্যই তেলটাকে এখানে কিন্তু ভালো করে গরম করতে হবে, তা না হলে আলুর বলগুলো কিন্তু ভেঙে যাবে। যখন সবগুলো বল তেলে ছাড়া হয়ে যাবে একটু এভাবে করে ঝাঁকিয়ে নিতে হবে। আর এই বলগুলো ভাজতে হবে মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি। গ্যাসের আঁচটা কম আছে কিন্তু একদমই ভাজা যাবে না, আর খুব সহজে কিন্তু কয়েক মিনিটের মধ্যে ভাজাও হয়ে যাবে। হালকা একটা কালার এসে গেছে দেখুন, খুব সুন্দর। এবারে তেল ঝরিয়ে আলুর বলগুলো তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি। একদমই চটপটা মুখরোচক একটা রেসিপি, বিকেলে বা সন্ধ্যায় খাওয়ার জন্য ঝটপট কিন্তু তৈরি করে নিতে পারেন। আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ভীষণ মজার, একদম কুড়মুড়ে। একবার শুধু বানিয়ে দেখুন, ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। চিজ দেওয়ার কারণে আলুর পুরটা খেতে দেখবেন একদম ক্রিমি মনে হবে, ভীষণ মজার লাগবে। একটু সস দিয়ে খেতেও কিন্তু ভীষণ মজার। তো বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।